হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপি হলো কাচকি মাছের চরচড়ি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি কাচকি মাছ নিয়েছি। কাচকি মাছগুলা ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছটাই আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। এখানে একটা প্যান নিলাম, প্যানের মধ্যে কাচকি মাছগুলা দিয়ে দিলাম। কাচকি মাছটা দেওয়ার পর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা দেওয়ার পর আধা চামচ হলুদের গুঁড়া দিলাম, আধা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচটা পরে দিয়ে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা অনেক দিবেন না, পানিটা অল্প দিতে হবে, যেহেতু কাচকি মাছ, ওই কারণে রান্নাটা তাড়াতাড়ি হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে তরকারিটা আমি নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিব। কাঁচামরিচ পেঁয়াজটা আমি কাচকি মাছের মধ্যে দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজ দেওয়ার পর একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও কিছুক্ষণ রান্না করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবারও ঢাকনা উঠিয়ে একটু নেড়ে এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। যেহেতু ছোটো মাছ মানে কাচকি মাছ, ওই কারণে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা দিলে কাচকি মাছের তরকারিটা খুব মজার হয়। আমি ধনিয়া পাতা দেওয়ার পর একটু নেড়ে আবারও 2-3 মিনিট রান্না করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করলাম। 2-3 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন কাচকি মাছটাও আমার রান্না হয়ে গেছে। এখন আমি মাছটাকে চুলার থেকে নামিয়ে নিব। চুলার থেকে আমি তরকারিটা নামিয়ে নিলাম। কেমন লাগলো কাচকি মাছের চরচড়ি? একবার রান্না করে খেয়ে দেখেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।